পিকনিকের কিছু কিছু ভিডিও কিন্তু আগে আমি অনেকেই ছেড়েছি, আর কিছু কিছু ভিডিও আমার ছাড়াই হয়নি। আমি মাঝে মাঝে একটু ভিডিও এডিট করে দেব, সেই টাইমটা কিন্তু পাইই না। তাই দেখো অনেক দিন পরেই কিন্তু আজকে আবার ভিডিওটা এডিট করে দিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো আমরা পিকনিকে কিভাবে মজা করেছি, আর এইটাও দেখবে যে কি কি প্রাইজ পেয়েছি আর কেমনভাবে খেলা হয়েছে। চলো তাহলে দেখাই, আর তার সাথে কি কি খেয়েছি, রেসিপিতে কি কি ছিল পিকনিকে। দেখো এখানে আমরা সবাই একটু ফটো তুলতে চলে এসেছি। আমরা যেখানে আমতলায় পিকনিক খাচ্ছি সেই পাশেই কিন্তু নদী, তাই নদীতে আমরা মেয়েরা তো আমাদের অভ্যাস সবাই জানো যে মেয়েরা একটু ভিউ দেখলে সেখানে দাঁড়িয়ে পড়ে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। দেখো এত নেশা যে সবাই কিন্তু জলের ভিতরে চলে গিয়েছে ভিডিও করার জন্য। আর আমি এই দিদিকে বলছিলাম যে দিদি একটু হেঁটে হেঁটে আসুন, যে আমি একটু ভিডিও করব আর একটু স্লো মোশন আপনাকে করে দেবো। তাই দেখো ভিডিও করার পরে চলে এসেছি। আসার পরেই কিন্তু এখানে খেলা স্টার্ট হয়েছে। আমাকেও ডাকতে ছিল, কিন্তু আমি ভিডিও করব বলে আর খেলতে যাইনি। আর আমার না অনেক লজ্জা লাগে, যদি আমি হেরে যাই তার জন্য কিন্তু আর খেলতে যাই নাই। আর এইখানে সব দিদিরা এএনএম দিদিরা খেলছে, দেখি লাস্টে কে জেতে। আর এত সুন্দর খেলা হয়েছিল, আর এইখানে ভালো ভালো গান লাগিয়েছিল জানো তো। আমি তোমাদের যদি একটু শোনাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট বলে একটা জিনিস আছে, সেটা হয়ে গেলে তো আমার ভিডিওটাই খারাপ হয়ে যাবে না। আমি এত কষ্ট করে ভিডিও এডিট করেছি আর ভিডিওটা করেছি। দেখো সবাই কিন্তু খেলতে খেলতে লাস্টে এই দুজনই বাচ্চা আছে, দেখি দুজনের ভিতরে কে হয়। এই খেলাটা না এত ভালো লাগছে, আর এত হাসি পেয়েছে, মানে কি বলবো, এত হাসাহাসি হয়েছে, খুব ভালো লেগেছে। আর এত পিকনিকে এসে এত মজা হবে আমি কোনোদিন ভাবিনি, তাহলে আরও এক্সাইটেড করে আসতাম। আমি কিন্তু অনেক মন শুকিয়ে এসেছি, ভাবছিলাম কেমন লাগবে না কি লাগবে। দেখো ফাইনালি কিন্তু এই যে দিদিটা পেয়ে গিয়েছে। এখনও হবে হলো হান্ডি ফাটা খেলো। হান্ডি ফাটা খেল তো তোমরা সবাই জানো যে চোখ বাঁধে তারপরে কিন্তু হান্ডি ফাটায়। খেলা হয়ে গিয়েছে, এখন প্রাইজ বিতরণের টাইম চলে এসেছে। আর দেখো তোমরা আবার ভাবো না যে খেলার প্রাইজ, না গো, আমাদের যেই পিকনিকটা হচ্ছে মানে যার উদ্দেশ্যে মানে যারা ট্রান্সফার হয়ে গেছে আর যারা রিটায়ার্ড হয়ে গিয়েছে তাদের জন্যই কিন্তু এই যে ফাইনালি গিফট। এখানে 2 রকমের গিফট এনেছিল, দেখতেই পারছো যে একটা হলো টলি ব্যাগ আর একটা হলো ডিনার সেট। যে রিটায়ার্ড হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এক একটা করে ট্রলি ব্যাগ দিয়েছে, মানে ট্রলিতে জিনিস ভরো আর চলে যাও, তার জন্যই। আর যারা ট্রান্সফার হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এক একটা করে ডিনার সেট দেওয়ার পরে অনেকেই অনেক বক্তৃতা দেওয়ার পরেই দেখো ফাইনালি আমাদের কাছে খাবার চলে এসেছে। আর খাবারে কি কি আছে সেটা কিন্তু আমি এক ঝলকে দেখিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা তার সাথে আমাদের পিকনিকটা কেমন লাগলো